করা হবে আলু, তার সাথে আছে সাজনা দিয়ে রান্না করা হয়ে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে আলু সাজনাটাও ছুলে নিয়েছি। খেতে কিন্তু ব্যতিক্রম হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তার সাথে ডিম আছে, ডিমটা ভেজে নিয়ে এই সাজনা আলুর সাথে রান্না করা হবে। খেতে কিন্তু খুবই টেস্টফুল, লোভনীয়। এভাবে যদি কখনো না খেয়ে থাকেন একবার করে খাবেন, খুবই সুস্বাদু টেস্টফুল হবে। তার সাথে আমি ডিম আছে, ডিমটা 4টা ডিম নিয়েছি, মরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েই ডিমটা ভাজা হবে, ভেজে রান্না করা হবে। মানে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ডিমটা ভাজা হবে। ধনে পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, বাটা মশলা, গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলদের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিন তেল রেসিপিটা করা হবে। এগুলো সব দেওয়া হবে। সয়াবিন তেল দিয়েছি, আবার ডিমটা ভেজে নিব। ডিম দিয়ে দিচ্ছি, দুইবার ভাজবো। ডিম এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নিব। পর 2টা ডিমে এভাবে ভেজে নিলাম, এপাশ উল্টা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চাকু দিয়ে 4 ফাল্টা করে 8 ফাল্টা হবে। সবিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লালটে হলে সব মশলা দিয়ে দিব, বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে নেড়ে নাড়া হবে। লিটার চামচে 1 চামচ জিরা বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, লিটার চামচে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার বাটা মশলা দিয়েছি, এবার গুঁড়া মশলা দিব। লিটার চামচে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া লিটার চামচে 1 চামচ, ধনিয়ার গুঁড়া লিটার চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে, যত কষাবে তত খেতে টেস্টফুল হবে। আলুর সাথে দিয়ে দিচ্ছি, একসাথে মশলার সাথে কষানো হবে, খেতে আর বেশি ভালো লাগবে। যত কষা যাবে খেতে কিন্তু তত টেস্টফুল হবে। আটা দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিট পর আবার মশলা কষানো হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনে পাতা পরে দেওয়া হবে। টমেটো দিয়ে দিব, একটু দিয়ে দিচ্ছি। 2টা ডিম 4 ফাড়া করে কেটে নিব। আট ফালটা হবে, কেটে ফেলেছি। ডিম দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিচ্ছি, গোটা মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। সাজনা আলু দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাত দিয়ে বলে, রুটি দিয়ে বলে, পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টফুল, লোভনীয়। আমরা অনেক সময় তরকারি দিয়ে খেতে চাই, মাংস দিয়ে খাই, তেমন এই ডিম সাজনা আলু দিয়ে খেতেও কিন্তু অনেক সুস্বাদু টেস্টফুল। যদি এরকম না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু টেস্টফুল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।